আমরা এই ১৭ বছর যারা মাঠে ছিলাম আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে আমরা নির্যাতিতা, বিভিন্নভাবে। মানে আমরা এই ধানমন্ডি বলেন, উল্লাপাড়া বলেন, রাস্তাঘাটে বলেন, অফিস আদালতে বলেন, বিভিন্নভাবে ১৭ বছর আমরা নির্যাতন ছিলাম। আমি আশা করছি, আমি দলের কাছে প্রত্যাশা করছি, যারা ত্যাগী, যারা নির্যাতিতা, রাজনীতি তো একা করা যায় না, রাজনীতি সবাইকে নিয়েই করতে হয়। আমি আশা করছি আমার দল, আমাদের প্রধানমন্ত্রী দেখে উনি যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকেই নমিনেশন দিবেন এবং আশা করছি সামনে ইনশাল্লাহ সে এমপি হবেন। আমি তো আসলে আমি ইলেকশনই করতে চেয়েছিলাম, ডিরেক্টলি আমি ইলেকশনই করতে চেয়েছিলাম। যাই হোক, আমি আশা করছি আমাকে সংরক্ষিত আসনে প্রধানমন্ত্রী আমাকে এমপি বানাবেন। বিএনপি কিন্তু সেটা দেয়, সেই জায়গাটা সেই শুরু থেকেই 1977 থেকে যখন শুরু হয়েছে, সে 78 থেকে, তখন থেকেই মহিলাদের জন্য বিএনপিতে বিশাল স্পেস দেওয়া আছে দেশ সেবার জন্য। এজন্যই আজকে আমি এই ফর্মটা নিলাম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আদর্শে আমার আব্বুকে দেখেছি, সেইভাবে লালন করে এসেছি আমরা। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই। এবং বেগম জিয়া আমাদের মাদার অফ ডেমোক্রেসি, ওনাকে আমরা আদর্শ মানি। আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব, উনি মা বাবার সেই আদর্শ সন্তান এবং সেই আদর্শটা ধারণ করেন, লালন করেন, সেটা আমরা বুঝি। এবং সেই আদর্শ থেকে আজকে আমার এই ফর্মটা উত্তোলন করা। এবং আমি কথা দিয়ে কথা বলতে পছন্দ করি না, কর্মের মাধ্যমে আমি দেখাতে পছন্দ করি। নারায়ণগঞ্জে যদি এমপি হতে পারি, কি করব সেটা আমার কর্মেই আপনারা দেখতে পাবেন। ইডেন কলেজে আমি দুবার কনভেনারের দায়িত্ব পালন করেছি। আমি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি দুটো কমিটিতে কাজ করেছি। বর্তমানে আমি মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে আছি। রাজপথে আমরা অভিজ্ঞতা, শ্রম অর্জন করেছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। সরকারি দল এবং বিরোধী দল সব দলেই আমার কাজ করার সৌভাগ্য আমি অর্জন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সরাসরি কাজ করেছি। তো আমার প্রত্যাশা যে আমাদের দল, আমাদের মতো যারা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ছিলাম দীর্ঘদিন যাবৎ, বর্তমানে আমি মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক। দেশ এবং বিদেশে রাজপথে আমি কাজ করেছি দলের হয়ে। কাজে আমি মনে করি যে দল আমাদেরকে সাংগঠনিক তৎপরতার ভিত্তিতে আগামী দিনে জাতীয় সংসদে কাজ করার সুযোগ করে দিবেন।